মাঝে, মাঝে নিজের ইচ্ছে না থাকাও সত্ত্বেও কিন্তু অনেক কিছুই আমাদের বলে দিয়ে দিতে হয়। আমার কিন্তু হাঁস মুরগি আছে, ২ টা হাঁস ছিল আর কয়েকটা মুরগি আছে। যারা আপনারা আমাদের প্রতিদিনের ভিডিওগুলো দেখেন তারা কিন্তু হয়তো দেখে থাকবেন। তো আমি কিন্তু হাঁসটা কিন্তু জবাই করে ফেলেছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো আমি কিন্তু হাঁসটা এটা ছিল ছেলে হাঁস আর মেয়ে হাঁসটাকে কিন্তু গতকাল সন্ধ্যার সময় কিন্তু শিয়ালে নিয়ে গিয়েছে। আর এটাকেও কিন্তু কামড় দিয়েছিল কিন্তু নিতে পারে না। এটা একটু ওজন ছিল, এই কারণে প্রায় ৩ কেজির মতো ওজন ছিল। আসলে আমাদের ভাগ্যের উপরে কারোই হাত থাকে না। তো ছেলে কিন্তু ভীষণ কষ্ট পেয়েছে। এখনও পুরোপুরি জানে না আছে কি নেই। ও কিন্তু খুঁজতেছে এখনও। ছেলে একদমই অসুস্থ হয়ে গিয়েছে হাঁসের শোকে, মানে হাঁসগুলা দেখতে পাচ্ছে না এজন্য। তো কি আর করার, তো এখানে আমি অর্ধেকটা কিন্তু হাঁসের মাংস নিয়েছি আর সেগুলো কিন্তু ভালোভাবে কিন্তু পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়েছি। আর গাইস কথা বলতে, বলতে কিন্তু ভুলে গিয়েছি আমি হাঁস মুরগি কিন্তু আমার শ্বশুরবাড়ি থেকে কিন্তু বাবার বাড়িতে নিয়ে আসছিলাম, কারণ শাশুড়ি অসুস্থ এজন্য। তো এই তো দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ আর মরিচের গুঁড়া, আর এখানে ২ চামচের মতো দিয়েছি হলুদের গুঁড়া, ৩ টেবিল চামচ দিয়েছি রসুন পেস্ট, আর এই তো আদা পেস্ট দিয়েছি ২ চামচের মতো। ১.৫ চামচের মতো কিন্তু দিয়ে দিয়েছি গরম মসলার গুঁড়া, আর ১.৫ চামচের মতো জিরার গুঁড়া, আর ২ টেবিল চামচ কিন্তু সরিষার তেল দিয়েছি, আর ২টা পেঁয়াজ কুচি, ১টা টমেটো কুচি, ৪-৫টা কাঁচামরিচ কিন্তু আস্ত দিয়ে দিয়েছি। এখন এটাকে কিন্তু আমি ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি। আর এই তো আমি হাত দিয়েও কিন্তু মাখিয়ে নিয়ে এখন একটু কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি, রেস্টে রেখে দিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে কিন্তু তেল দিয়ে দিয়েছি কয়েকটা গোটা মসলা দিয়ে, আর এই তো গাছের কয়েকটা তেজপাতা দিয়ে ১ কাপ পেঁয়াজ কুচি দিয়ে কিন্তু ভালোভাবে একটু ভেজে নিতে হবে। একদম বাদামি রঙের করে, যেভাবে আমরা পেঁয়াজ বেরেস্তাটা বানাই সেভাবে কিন্তু আমি ভেজে নিব। আর দেখতে পাচ্ছেন ভাজাটা হয়ে গিয়েছে। আর ভাজার পরে কিন্তু আমি এই তো মাখানো মাংসগুলা কিন্তু দিয়ে দিয়েছি। এখন কিন্তু এই হাঁসের মাংসগুলাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু এই হাঁসের মাংসগুলা কিন্তু প্রায় ১ ঘন্টার মতো কষিয়ে নিয়েছিলাম। কারণ হাঁসের মাংস কিন্তু সিদ্ধ হতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। আর মশলাটা একটু আমি বাড়িয়ে, বাড়িয়ে দিয়েছি, কারণ হাঁসের মাংসের ভিতরে কিন্তু মশলাটা একটু বেশি করে দিতে হয়। আর এর তো কিছুক্ষণ পর, পর কিন্তু আমি ঢেকে দিয়েছিলাম। আর ঢাকনাটা দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন এটা কতটা ইয়াম্মি দেখা যাচ্ছে। তো এই তো কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু আমি খালি কষিয়ে নিচ্ছিলাম। হাঁসের মাংস কিন্তু আরেকটু ঝাল বেশি দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। আসলে আমার পরিবারে ততটা ঝাল খেতে পারে না। এজন্য কিন্তু আমি ঝালটা একটু কমিয়ে দিয়েছি। আপনারা যদি খেতে পারেন তাহলে কিন্তু ঝালটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। তো এই তো দেখতে পাচ্ছেন মাথাটা কিন্তু আমার ছোট ভাইয়ের খুব ফেভারিট। এজন্য আপনাদেরকে একটু উঠিয়ে দেখালাম। তো গাইস ছেলেমেয়ে কিন্তু মাংসের সাথে আলুটা বেশি পছন্দ করে। ওরা মাংস কিন্তু একদমই এভাবে খেতে চায় না। যদি ফ্রাইড চিকেন বা পাকোড়া টাইপের কিছু বানিয়ে দেই তাহলে ওরা ওভাবে খায়, কিন্তু এভাবে কিন্তু একদমই খায় না, যেহেতু ওরা নতুন খাবার শিখতেছে আস্তে, আস্তে। তো এই তো ছেলেমেয়ের জন্য আলুও দিয়ে দিয়েছি। আর এখন বেশি কষিয়ে নিব না, কারণ অনেকটাই কষানো হয়ে গিয়েছে। যখন আলুর একটু কালার আসছে তখন কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর কিন্তু ৫-৬টার মতো কিন্তু আমি রসুনও দিয়েছি, আস্ত রসুন দিয়েছিলাম। সেটা হয়তো ভিডিওতে উঠে নাই, না কেটে দিছি আসলে বলতে পারছি না এখনই। তো এখন আমি লাস্ট পর্যায়ে এসে কিন্তু ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য, যাতে একটু ভালো একটা ফ্লেভার আসে। আর দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই কমে আসছে। আর ঝোলটা কিন্তু একটু ঘন, ঘন রেখেছি আমি। এভাবে কিন্তু ভাতের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ছেলেমেয়ের জন্য একটু দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আল্লাহ হাফেজ।